আইফোন 11 এবং পিক্সেল 7 এই দুইটা ডিভাইসই এখন 30 থেকে 32,000 টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে, যার কারণে ভাবলাম যে দুইটা ডিভাইস একটু কম্পারিজন করে দেখা যাক যে কোনটার কি অবস্থা। যদিও কিনা আইফোন 11টা অনেক পুরাতন, অলমোস্ট 5 বছর পুরাতন একটা ডিভাইস, আর হচ্ছে পিক্সেল 7 এটা অলমোস্ট 2 বছরের মতো হয়েছে। তো সেই জায়গায় এসে এই দুইটা ফোনের এখন কি অবস্থা, দুইটা ফোন কতটুকু কম্পিট করতে পারে সেই সব বিষয়ে আজকের ভিডিওতে দেখব। তার আগে ধন্যবাদ দিতে হয় গ্যাজেটম্যানকে আমাদেরকে এই ডিভাইসগুলো দিয়ে সাপোর্ট করার জন্য। আপনি যদি এই ধরনের কোনো ইউজড আইফোন কিংবা অ্যান্ড্রয়েড কিনতে চান তাহলে আপনি গ্যাজেটম্যানের সাথে কন্ট্রাক্ট করতে পারেন। গ্যাজেটম্যানে এই ধরনের অথেন্টিক ডিভাইসগুলো পাওয়া যায়। গ্যাজেটম্যানের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে, তাছাড়াও আপনি চাইলে তাদের ফেসবুক পেজটাও ঘুরে আসতে পারেন। সকল কিছু লিঙ্ক থাকছে ডেসক্রিপশন বক্সে। শুরুতেই যদি দুইটা ফোনের ডিজাইন দেখেন তাহলে দুইটা ফোনের ডিজাইন কিন্তু একদমই ভিন্ন রকম। হ্যাঁ, আইফোনের ডিজাইনটা এই সেম ডিজাইনটাই কিন্তু ক্যারি করতেছিল অনেক বছর ধরে, বাট আইফোন 16 এসে আবারও মোটামুটি সিমিলার একটা ডিজাইনে কিন্তু চলে আসছে। মানে ক্যামেরা বাম্পের কথা বলতেছি, মানে কিছুটা দেখতে 11-এর মতো হয়েছে, যদিও কিনা 11 থেকে একটু ভিন্ন রকম। তাছাড়া যদি আপনি পিক্সেলের দিকে তাকান তাহলে দেখবেন যে পিক্সেল 9-এ এখন যেরকম ডিজাইন রয়েছে ঠিক সিমিলারই একটা ডিজাইন কিন্তু পিক্সেল 7-এও রয়েছে। দুইটা ফোন যদি আপনি হাতে নেন তাহলে দুইটা ফোনই খুবই কমফোর্টেবল ছিল। আমার কাছে পার্সোনালি পিক্সেলটা একটু বেশি কমফোর্টেবল লাগতেছিল, কারণ পিক্সেলটা একটু লম্বাটে শেপের, আর হচ্ছে এই আইফোনটা মানে আইফোন 11টা একটু চওড়াটে শেপের, যার কারণে এইটা থেকে পিক্সেলটাই হাতে একটু বেশি কমফোর্টেবল ছিল। তাছাড়া দুইটা ফোনই কিন্তু সত্যি বলতে অনেক বেশি কমফোর্টেবল ছিল, কারণ বর্তমান সময়ের ফোনগুলো অনেক বেশি বক্সি করে দেয়, আর এই জায়গায় দুইটা ফোনই কিন্তু রাউন্ডেড। তাছাড়া যদি আপনি দুইটা ফোনের ফ্রন্ট সাইডে তাকান তাহলে দেখতে পারবেন যে দুইটার ডিসপ্লে একদমই ভিন্ন রকম। ডিসপ্লে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এই পিক্সেল 7-এর, আর হচ্ছে আইফোন 11-এর ডিসপ্লেও খুবই ভালো ছিল, বাট এই যে বিশাল বড় নচ, আবার চারপাশে যে বেজেল রয়েছে সেইগুলো অনেক মোটা মোটা, যেটা আমরা একটু পরে ডিসপ্লে সেকশনে গিয়ে কথা বলবো। দুইটা ফোনের যদি বটমের দিকে তাকান তাহলে আইফোনে লাইটনিং পোর্ট পাচ্ছেন, আর হচ্ছে পিক্সেল 7-এ অবশ্যই টাইপ সি রয়েছে। আর যদি রাইট সাইডে আসেন তাহলে আইফোনে পেয়ে যাচ্ছেন একটা পাওয়ার বাটন এবং সিম ট্রেটা। আর যদি আপনি পিক্সেলের রাইট সাইডে তাকান তাহলে দেখতে পারবেন ভলিউম বাটন এবং পাওয়ার বাটন, আর লেফট সাইডে রয়েছে সিম ট্রে। তাছাড়া যদি আপনি উপরের দিকে তাকান তাহলে আপনি পিক্সেল 7-এ একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন, আর আইফোনের উপরের দিকে কিন্তু কিছুই থাকছে না। দুইটা ফোনেরই ব্যাক সাইডে গ্লাস ইউজ করা হয়েছে এবং এর ফ্রেমগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের, যার কারণে দুইটা ফোনই হাতে নিতে খুবই প্রিমিয়াম ফিল হয়। কিন্তু আমার কাছে দুইটা ফোন একই সাথে হাতে নিয়ে পিক্সেল 7টাকে একটু বেশি প্রিমিয়াম মনে হচ্ছে কম্পেয়ার টু আইফোন 11। এখন কথা বলা যাক এই দুইটা ফোনের ডিসপ্লে নিয়ে। আইফোন 11-এ আপনি ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.1 ইঞ্চির একটা লিকুইড রেটিনা আইপিএস এলসিডি ডিসপ্লে, যেই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 625 নিটস। আর এদিকে যদি আপনি পিক্সেল 7-এ আসেন তাহলে এই জায়গায় ডিসপ্লে হিসেবে থাকছে 6.3 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট পাচ্ছেন, HDR10+ সাপোর্ট পাচ্ছেন, আর এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 1400 নিটস। তাহলে বুঝতেই পারতেছেন যে ডিসপ্লের দিক দিয়ে এই পিক্সেল 7টা অনেকাংশে এগিয়ে আছে, এবং আপনি যদি সামনাসামনি দেখেন তাহলে আপনার কাছে এই পিক্সেল 7-এর ডিসপ্লেটাই ভালো লাগবে। সত্যি বলতে আইফোন 11-এর এই আইপিএস ডিসপ্লেটাই আমার কাছে একটু মানে উইয়ার্ড লাগে। এটার যদিও কিনা এটার কালার শার্পনেস খুবই ভালো ছিল, তাছাড়া আপনি একটা অ্যামোলেড স্ক্রিনের সাথে আবার এটার মধ্যে 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট রয়েছে, সবকিছু যদি চিন্তা করেন তাহলে আইফোন 11 থেকে পিক্সেল 7-এর ডিসপ্লে অনেক বেটার। তার থেকে খারাপ লাগার ব্যাপার হচ্ছে যে এটার উপরে থাকা বিশাল বড় নচ এবং চারদিকে যে বেজেল গুলো রয়েছে সেগুলো অনেক বেশি মোটা। আর যদি আপনি পিক্সেল 7-এর দিকে আসেন তাহলে দেখবেন যে পিক্সেল 7-এর বেজেলটাও কিন্তু অনেক কম এবং এটার মধ্যে কোনো প্রকার নচ নাই, একটা পাঞ্চ হোল রয়েছে। তো সেই দিক দিয়ে চিন্তা করতে গেলে আমার কাছে মনে হয় যে ডিসপ্লের দিক দিয়ে অনেক বেশি বেটার এই পিক্সেল 7 আইফোন 11 থেকে। এই দুইটা ফোনই যদি আপনি আউটডোরে ডিরেক্ট সানলাইট ইউজ করেন তাহলে কোনোটার মধ্যে ব্রাইটনেস নিয়ে প্যারা খাবেন না, দুইটার ব্রাইটনেসই এনাফ ছিল। বাট যদি আপনি ডিরেক্ট সানলাইটে দুইটাকে একই সাথে দেখেন তাহলে এই পিক্সেল 7-এর এটা অনেক বেশি ব্রাইট লাগতেছিল কম্পেয়ার টু আইফোন 11। এবং আইফোন 11টা ব্যাপারটা এরকম না যে আপনি আউটডোরে দেখতে পাবেন না, হ্যাঁ খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল, কিন্তু দুইটাকে সাইড বাই সাইড রাখলে এই আইফোনটা পিছিয়ে যাচ্ছিল। তো এই ব্যাপারটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনাদের মধ্যে যারা গেমার রয়েছেন যে এই দুইটা ডিভাইসই আপনার পছন্দের লিস্টে আছে, আপনি গেমিং এর জন্য নিতে যাচ্ছেন, তাহলে আপনার কোনটা নেওয়া উচিত? আপনি আইফোন 11-এর চিপসেট হিসেবে পাচ্ছেন অ্যাপল বায়োনিক A13 চিপ, যেটা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হয়েছে। আর এদিকে আপনি পিক্সেল 7-এ পাচ্ছেন গুগলের টেনসর G2 চিপ, যেটা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হয়েছে। এখন কথা হচ্ছে যে এটার পারফরম্যান্স কোনটা ভালো। এটা যেহেতু মোটামুটি 2 বছর পুরাতন একটা ফোন এবং আইফোন 11 5 বছর পুরাতন একটা ফোন, সেই জায়গায় এসেও আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করলাম যে আইফোন 11-এর পারফরম্যান্স স্টিল নাও এই পিক্সেল 7 থেকেও বেটার ছিল। হ্যাঁ, আমি এটা রিয়েল লাইফ ইউজ করে যেটা দেখেছি। আপনি যদি এখনো একটা গেমিং এর জন্য ডিভাইস নিতে চান তাহলে আপনাকে এই পিক্সেল 7 থেকে আইফোন 11-এ ভালো পারফরম্যান্স দিবে। এর অন্যতম একটা কারণ হচ্ছে যে আইফোনের সফটওয়্যার এবং আইফোনের যে অপটিমাইজেশন সেগুলোর কারণেই কিন্তু আমরা লং টাইম ধরে আইফোনে খুবই ভালো পারফরম্যান্স পেয়ে থাকি।
তো এইটা যদি আপনি 32,000 টাকা প্রাইসে কিনতে যান তাহলে অবশ্যই আপনাকে এটার যে ভেজ ভেরিয়েন্টটা 64GB যে ভেরিয়েন্ট সেটা আপনাকে নিতে হবে। আর যদি আপনি 32,000 টাকা দিয়ে এই Pixel 7 নেন তাহলে আপনি 8/128 ভেরিয়েন্ট পেয়ে যাবেন। এই দিকে যদি আপনি চিন্তা করতে যান তাহলে কিন্তু আবার এটা দেখা যাবে পিছিয়ে যাবে। পিছিয়ে যাওয়ার কারণটা হচ্ছে যে এটা স্টোরেজ আপনাকে মোটামুটি 1 মাসের মধ্যে ফুল হয়ে যাবে 64GB, আপনি যদি মোটামুটি একটু ছবি ভিডিও করেন। তো সেই জায়গায় যদি আপনি এটার 128GB নিতে চান তাহলে দেখবেন যে এটার প্রাইস কিন্তু আপনাকে 35 পার হয়ে যাবে, 36-37 হয়ে যাবে। তো সেদিক দিয়ে মনে হয় যে Pixel 6টাই এগিয়ে আছে এবং এটার মধ্যে কিন্তু এখন 3GB র্যাম রয়েছে এবং এটার মধ্যে কিন্তু 8GB র্যাম। যদিও কিনা আইফোন ইউজার যারা এবং আইফোন যারা ইউজ করে তারা খুব ভালো করেই জানে যে আইফোনে কম র্যাম দিয়ে, মানে আইফোনের মধ্যে 3GB 4GB র্যাম দিয়ে যতটুকু ভালো পারফরমেন্স দিতে পারে সেদিকে অ্যান্ড্রয়েডে কিন্তু 8GB কিংবা 12GB র্যাম দিয়েও এতটা ভালো পারফরমেন্স দিতে পারে না। এর কারণটাই হচ্ছে যে iOS এর যে মানে সফটওয়্যার অপটিমাইজেশন সেটা। তো আপনি যদি গেমিং এর জন্য ডিভাইস নিতে চান তাহলে আপনি আইফোন 11টা দেখতে পারেন। অবশ্যই আপনি 128GBটা নেওয়ার চেষ্টা করবেন। আর এই গুগলের টেনসর চিপগুলোর পারফরমেন্স যে একদম বাজে ব্যাপারটা এরকম না। আপনি যদি একটা লেটেস্ট ফোন নিতে চান, ক্যামেরাও খুব ভালো লাগবে, যেটা ক্যামেরা নিয়ে আমরা একটু পরেই কথা বলছি, তো সেই দিকে আপনি কিন্তু চাইলে একটা লেটেস্ট ফোন হিসেবে আপনি Pixel 7টাকে দেখতে পারেন। এটার পারফরমেন্স কিন্তু খুব বাজে না, আপনি গেমিং করতে পারবেন বাট হেভি গেমিং করতে পারবেন না। এটা দেখা যায় যে একটু ওভারহিট হলে এটার পারফরমেন্স কমে যাচ্ছিল। আমি এটা দিয়ে ক্যাপকাট দিয়ে একটা শর্টস ভিডিও এডিট করেছি, তো সেই জায়গায় দেখলাম যে শর্টস ভিডিও এডিট করার সময় অনেক বেশি হিট হয়ে যাচ্ছিল, এক্সপোর্ট দিলে অনেক টাইম নিতেছিল, যেটা আইফোন 11 মধ্যে খুবই স্মুথলি করা যাচ্ছিল। তো সেই দিক দিয়ে আমি বলবো যে আইফোন 11টাই আপনি পারফরমেন্সের জন্য সিলেক্ট করেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এখন আপনার কাছে মনে হতে পারে 5 বছর পুরাতন ফোন আপনি গেমিং এর জন্য নেবেন, হ্যাঁ আপনি যদি এখনো নেন স্টিল নাও আপনি বেটার একটা পারফরমেন্স পাবেন। এখন কথা বলা যাক মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ক্যামেরা। হ্যাঁ, এই দুইটা ফোনের মধ্যেই দেখতে পারতেছেন পিছনে দুইটা করে সেন্সর রয়েছে। আইফোন 11 এর মধ্যে আপনি 12 মেগাপিক্সেলের দুইটা ক্যামেরা পাবেন, আর এদিকে Pixel 7 এ আপনি মেইন ক্যামেরাটা পাবেন 50 মেগাপিক্সেল এবং এর পাশে যে আলট্রাওয়াইড লেন্সটা রয়েছে সেটা হচ্ছে 12 মেগাপিক্সেলের। এখন যদি আপনি এই দুইটার ছবি সাইড বাই সাইড দেখেন তাহলে দেখেন যে ছবি কিন্তু চোখে দেখতে আইফোন 11টাই বেশি বেটার মনে হচ্ছে। কিন্তু আপনি যদি ডাইনামিক রেঞ্জের কথা চিন্তা করেন তাহলে দেখেন যে Pixel 6 কিন্তু অনেক বেশি ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারতেছে। এবং যদি আপনি ডিটেল দেখতে চান তাহলে দেখেন যে ডিটেলও কিন্তু আইফোন 11 থেকে Pixel 7 অনেক বেশি রাখতেছিল। ইভেন আপনি যদি লো লাইটের ছবি দেখেন তাহলেও দেখবেন যে Pixel 7টাই কিন্তু এগিয়ে আছে। ওভারঅল যদি আপনি একটা ফটোগ্রাফির জন্য একটা ফোন নিতে চান, আপনি ছবি তুলবেন, পোর্ট্রেট ছবি তুলবেন, সব দিক দিয়ে ছবির বিষয়টা মিলে আমার কাছে মনে হচ্ছে যে Pixel 7টা নেওয়াই ভালো, কারণ Pixel 7 এর যে ছবিগুলো সেগুলো আইফোন 11 থেকে অনেক বেশি ভালো ছিল। এর অন্যতম কারণ হচ্ছে যে আপনি আইফোন 11 এ চাইলে 2x এর পোর্ট্রেট নিতে পারবেন। আপনারা জানেন যে 1x থেকে 2x কিংবা 3x এর পোর্ট্রেটগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয় এবং রিয়েলিস্টিক লাগে। তো সেই জায়গায় এটার মধ্যে কিন্তু আপনি 2x এর পোর্ট্রেট নিতে পারবেন, মানে এটার মধ্যে 2x এর কোনো ডেডিকেটেড লেন্স নাই, এটাকে ডিজিটালি জুম করে 2x এর ছবি দেওয়া হয়। ডিজিটালি জুম করার পরেও এটার মধ্যে খুবই ভালো ডিটেলস, শার্পনেস, কালার থাকতেছিল, যার কারণে আমার মনে হয় যে পোর্ট্রেটের জন্য নিতে চাইলে এই Pixel 7টা অনেক বেশি বেটার হয়। এবং এজ ডিটেক্টের কথা যদি চিন্তা করেন তাহলেও কিন্তু এই আইফোন 11 থেকে পিক্সেলটা অনেক দিক দিয়ে এগিয়ে আছে। তাছাড়া আপনি যদি এই দুইটা ছবির কালার দেখেন তাহলে দেখবেন যে দুইটার কালার কিন্তু একদমই ভিন্ন রকম। অনেকের কাছেই এই আইফোনটা ভালো লাগবে। এর আরেকটা কারণ হচ্ছে আপনি যদি আইফোনে ভিভিড মুড লাগাই দেন তাহলে চোখে দেখতে এই পিক্সেল থেকে অনেক বেশি সুন্দর দেখায়। কিন্তু যদি আপনি ডিটেল শার্পনেসের কথা চিন্তা করেন তাহলে কিন্তু এটা Pixel 7 এর সাথে কুলাইতে পারবে না। তো সেই জায়গায় আপনাকে Pixel 7 এর দিকে যেতে হবে। আপনি যদি প্রফেশনালি ফটোগ্রাফি করতে চান, আপনি ফটোগ্রাফিতে মানে ভালো কিছু করতে চান, ফটোগ্রাফি শিখতে চান বা মোবাইল ক্যামেরা সম্পর্কে টুকটাক জানেন, তাহলে আমি বলবো যে আপনি ক্যামেরার জন্য এই Pixel 7টাই নেন। আপনি এডিট করার পরে কালারটা জাস্ট অ্যাডজাস্ট করে নিলেই এটা থেকে বেটার আউটপুট পাওয়া যাবে। আর যদি আপনার মনে হয় যে আপনি এত কিছু করবেন, আপনার কাছে ভিভিড মুড ভালো লাগে, আপনি জাস্ট ভিভিড মুড লাগিয়ে ধুমধাম ছবি তুলবেন, তাহলে আপনাকে আমি রিকমেন্ড করবো আপনি আইফোন 11টাই নেন। আপনি যদি Pixel 7 নেন তাহলে আপনি হতাশ হবেন। এখন রেকর্ড হচ্ছে দুইটা ক্যামেরারই মেইন লেন্স দিয়ে রেকর্ড হচ্ছে এবং 4K 60 fps এ। তো 4K 60 fps এর ভিডিওর কি অবস্থা আই থিঙ্ক আপনারা নিজে থেকে বুঝতে পারতেছেন। দুইটাই খুবই ভালো ভিডিও দিচ্ছিল, বাট পিক্সেলের যে ফোনটা সেটার মধ্যে একটা স্পেশাল ফিচার রয়েছে, সেটা হচ্ছে ব্লার ভিডিও, যেটা নিয়ে আমরা একটু পর কথা বলছি। আর সেই ব্লার ভিডিওটা বা আইফোনে যেটার নাম সিনেমেটিক, সেটা কিন্তু আইফোন 11 আপনি পাচ্ছেন না, সেটা কিন্তু Pixel 7 এ পাচ্ছেন। কিন্তু এই Pixel 7 যদি আপনার অ্যান্ড্রয়েড 14 এর নিচে আপডেট দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না। মিনিমাম অ্যান্ড্রয়েড 14 বা 15 এ আপডেট দিলে আপনি ব্লার ভিডিওর অপশনটা পেয়ে যাবেন। তো ভিডিও কোয়ালিটির কি অবস্থা সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন। এবং আপনি যদি সূর্যের অপোজিট সাইডেও থাকেন তাহলেও কিন্তু ভিডিও হয় যে এরকম একটা ভিডিও পাবেন। এখন যে স্পেশাল ফিচারটার কথা বললাম সেটাই হচ্ছে মানে Pixel 7 এর মধ্যে আপনি এক্সট্রা পাবেন, সেটা হচ্ছে ব্লার যে ফিচারটা রয়েছে। সেই ব্লার ফিচারটা দিয়ে আপনি আইফোনে যেরকম সিনেমেটিক মোডে ভিডিও করতে পারেন, মানে পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যায়, এই টাইপের ভিডিও কিন্তু আপনি Pixel 7 দিয়ে করতে পারবেন। যদিও কিনা এর যে ব্লারিনেস রয়েছে, মানে এজ ডিটেক্ট করার যে ক্ষমতাটা সেটা অনেকটাই কম, তারপরেও এই ফিচারটা একটা 32,000 টাকার ফোন থেকে পাওয়া মানে অনেক কিছু। এবং আপনি এটা দিয়ে চাইলে কিন্তু বেটার একটা আউটপুট করেন। এটা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়া যদি আপনি শুধুমাত্র ভিডিও করার জন্য এই দুইটা ফোন দেখতে চান যে আপনি কোনটা নেবেন, তাহলে আমি এখনো বলবো যে আপনি এই আইফোন 11টা নেন।
কারণ ভিডিও দিক দিয়ে সত্যি বলতে আমি দেখি যে আইফোন 11 5 বছর পুরাতন একটা ফোন হিসেবেও অনেক ভালো ভিডিও দিচ্ছিল। আপনি যদি কোনো ক্লোজ সাবজেক্টকে ফোকাস করতে চান তাহলে এটা খুব দ্রুত ফোকাস করতে পারে এবং ফোকাসটা রাখতে পারে। আর এদিকে এই পিক্সেল 7টা ক্লোজ কোনো সাবজেক্টকে খুব ভালোভাবে ফোকাস করতে পারে না, ফোকাসে ঝামেলা হয়, ফোকাস ছেড়ে দেয়, এই ধরনের অনেক প্রবলেম হয়। তাছাড়া যদি কোনো ল্যান্ডস্কেপ ভিডিও করতে চান তাহলে দেখবেন যে এই আইফোন 11 থেকে পিক্সেল 7টা কিন্তু একটু বেশি ডিটেল রাখতে পারে। আর কালারের কথা যদি বলি ভিডিওতে, তাহলে কালারটাও আমার কাছে এই আইফোন 11টাই বেশি বেটার মনে হচ্ছিল এই পিক্সেল 7 থেকে। এখন পিক্সেল লাভার যারা রয়েছেন তারা আমাকে গালি দিবেন যে তুমি আইফোন ফ্যান বয়, তাহলে আমি বলবো যে আমার আগের আইফোনের ভিডিওগুলো দেখে আসেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি আইফোন ফ্যান বয় কি না বা আমি কি। তো এগুলো নিয়ে আমরা এখন কথা না বলি। আমার কাছে পার্সোনালি এই আইফোন 11 এর ভিডিওটাই এখনো ভালো মনে হচ্ছিল এই পিক্সেল 7 থেকে। তো ভিডিওগ্রাফির জন্য কিংবা আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার জন্য যদি কোনো ডিভাইস নিতে চান তাহলে অবশ্যই আপনাকে আমি আইফোন 11টাই সাজেস্ট করবো। যদিও কিনা এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনি প্যারা খাবেন, হ্যাঁ ব্যাটারি সেকশনটা তাহলে বলেই ফেলি যেহেতু ভিডিও নিয়ে কথা বলতেছি, কারণ ভিডিও করলে প্রচুর পরিমাণে ব্যাটারি ড্রেন হয়। তো দুইটা ফোন দিয়ে যদি আপনি সাইড বাই সাইড ভিডিও করেন, ব্যাটারির কথা বলছি, যদি আপনি ভিডিও করতে যান তাহলে খুব দ্রুতই কিন্তু আইফোন 11 এর মানে ব্যাটারি হেলথ শেষ হয়ে যাচ্ছিল, ব্যাটারি হেলথ না সরি ব্যাটারি চার্জ শেষ হয়ে যাচ্ছিল। আর সেই জায়গায় এই পিক্সেল 7টা দিয়ে আপনি লং টাইম ভিডিও করতে পারবেন, প্যারা খাবেন না। এবং ওভার হিটিং এর কথা যদি বলি তাহলে আইফোনটাই একটু বেশি গরম হচ্ছিল ভিডিও করার সময় এই পিক্সেল 7 থেকে। যদি আপনি ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্যারা খেতে চান তাহলে আপনি আইফোনটা নিতে পারেন, এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্যারা খেলেও যদি আপনি শুধুমাত্র ভিডিওর জন্য ফোন নিতে চান আপনি আইফোন 11 কেনার সাথে সাথে একটা পাওয়ার ব্যাংক কিনে নেবেন, তাহলে এই ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি মনে হয় যে না ব্যাটারি ব্যাকআপটা আপনার খুবই ইম্পর্টেন্ট তাহলে আপনি এই পিক্সেল 7টা দেখতে পারেন। একটা বিষয় নিয়ে কথা বলতে কিন্তু একদমই ভুলে গেলাম, আপনাদের কি মনে আছে আমি কিন্তু এই দুইটা ফোনের সেলফি ক্যামেরা নিয়ে একদমই কথা বলি নাই। আইফোন 11 এর সেলফি ক্যামেরা হিসেবে পাবেন 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, আর পিক্সেল 7 এর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 10.8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। দুইটা ফোনের সেলফির কথা যদি বলি তাহলে আমার কাছে পার্সোনালি পিক্সেল 7 এর সেলফিগুলো অনেক বেশি সুন্দর লাগতেছিল। পোর্ট্রেট ছবি তুললে দেখা যায় যে এজ ডিটেক্ট খুব ভালো করতে পারতেছিল, ইভেন লো লাইটের ছবিগুলো মাখন লেভেলের দিচ্ছিল। আর সেই জায়গায় আইফোন 11 এর ছবির মধ্যে লো লাইটে গেলে প্রচুর পরিমাণে নয়েজ এবং গ্রেন চলে আসে, ছবি ব্লার করে দিচ্ছিল, একটু বেশি লো লাইট হয়ে গেলে শাটার একদমই মানে স্লো হয়ে যাচ্ছিল। এই ধরনের অনেক প্রবলেম আমি ফেস করি আইফোন 11 এ। তাছাড়া যদি ডিরেক্ট ডে লাইটে আপনি ছবি তোলেন তাহলে ভালো আউটপুট পাবেন, কিন্তু খুব বেশি একটা ডিটেল থাকতেছিল না, ছবি এতটাও শার্প না। তো সেই জায়গায় আমার মনে হচ্ছিল যে পিক্সেল 7টাই ছবির দিক দিয়ে অনেক বেশি ভালো পারফরমেন্স দিচ্ছে। এখন কথা হচ্ছে যে আপনি এই দুইটা ডিভাইস থেকে কোন ডিভাইসটা নেবেন। আপনি যদি এই ভিডিওটা শুরু থেকে এখন পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে আসেন আই থিঙ্ক আপনি নিজে থেকে ডিসিশন নিতে পারতেছেন যে আপনার কোনটা নেওয়া উচিত। আমি বলবো যে আপনি যদি শুধুমাত্র ভিডিওর জন্য একটা ফোন নিতে চান তাহলে আপনি এই আইফোন 11টা দেখতে পারেন। তাছাড়া যদি ছবির জন্য কোনো ফোন নিতে চান মানে আপনি স্টিল পিকচার তুলবেন তাহলে আপনাকে আমি সাজেস্ট করবো হচ্ছে এই পিক্সেল 7টা। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনি কি নিয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।